আল্লাহ তাআলা এরপরে বান্দার মধ্যে ফয়সালা বিচার শেষ করবেন। ওয়ায়াবকা রাজুলুন বাইনাল জান্নাতি ওয়ান নার, এরপরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা লোক থাকবে। ওয়া হুয়া আখিরু আহলিন নার দুখুলান আল জান্নাতা, এই লোকটাই হবে জান্নাতে প্রবেশ করার দিক থেকে সর্বশেষ ব্যক্তি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মধ্যে সর্বশেষ ব্যক্তি। এই লোকটা মুকবিলুন বিওয়াজহিহি কিবালান নার, থাকবে জান্নাত আর জাহান্নামের মাঝখানে, মুখটা থাকবে জান্নাতের দিকে। ফায়াকুলু ইয়া রাব্বি, ওকে জাহান্নামের দিকে, তার মুখটা জাহান্নামের দিকে থাকবে। ফায়াকুলু ইয়া রাব্বি ইসরিফ ওয়াজহি আনিন নার, সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে ফিরাইয়া জান্নাতের দিকে দিয়ে দাও। কদ কসাবানি রিহা ওয়া আহরাকানি যুকাউহা, এই জাহান্নামের তেজ আমার চেহারাটাকে পুড়িয়ে ফেলছে। ফায়াকুলু হাল আসাইতা ইন ফুইলা যালিকা বিকা আন তাসালা গায়রা যালিকা, আল্লাহ তাআলা বলবেন এটা যদি করে দেই তাহলে পরে আর কিছু চাইবা না তো? ফায়াকুলু লা ওয়া ইজ্জাতিকা, সে বলবে না, তোমার ইজ্জতের কসম আমি আর কিছু চাইবো না। ফায়ুতিল্লাহা মা ইয়াশা মিন আহাদিন ওয়া মিসাকিন, সে আল্লাহ তাআলাকে তার পক্ষে যত অঙ্গীকার করা, কসম করা সব সে করবে। ফায়াসরিফুল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ তাআলা তার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে ফিরিয়ে দিবে। ফাইদা আকবালা বিহি আলাল জান্নাহ, যখন তাকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে ফিরিয়ে দিবেন, রা বাহজাতাহা, সে জান্নাতের চাকচিক্য সৌন্দর্য দেখতে পাবে। সাকাতা মাশা আল্লাহ ইয়াসকুতা, আল্লাহ তাআলা তাকে যতক্ষণ সুযোগ দেবে ততক্ষণ সে চুপ থাকবে। সুম্মা ক্বালা, এরপরে বলবে, ইয়া রাব্বি কদ্দিমনি ইনদা বাবিল জান্নাহ, হে আমার রব তুমি আমাকে একটু জান্নাতের দরজার কাছে নিয়ে দাও। ফায়াকুলুল্লাহু আলাইসা কদ আতাইতাল উহুদ ওয়াল মিসাক, তুমি না আমার সঙ্গে অঙ্গীকার করেছো যে তুমি আর কিছু চাইবে না, আল্লাহ তাআলা গায়রাল্লাযী কুনতা সালতা, তুমি যা চেয়েছো তার ছাড়া আর কিছু চাবে না। ফায়াকুলু ইয়া রাব্বি লা আকুনা আশকা খালকিকা, সে বলবে আল্লাহ তোমার মখলুকের মধ্যে সবচেয়ে হতভাগা মখলুক আমি হতে চাই না, এই পর্যন্ত এনে তুমি আমাকে একটু ওদিকে কাছে নিয়ে যাও। ফায়াকুল ফামা আসাইতাইন ওতিতা যালিকা আল্লাহ তাআলা গায়রাহু, তোমাকে যদি এটা দেওয়া হয় তাহলে অন্য কিছু চাইবা না তো? ফায়াকুল লা ওয়া ইজ্জাতিকা, না তোমার ইজ্জতের কথা আমি আর চাবো না। লা আসালু গায়রা যালিকা ফায়ুতি রাব্বাহু মা শাআ মিন আহাদিন ওয়া মিসাকিন, আল্লাহ তাআলা তাকে, সে আল্লাহর কাছে যতই কি অঙ্গীকার এবং কসম করবে। ফায়ুকদ্দিমু ইলা বাবিল জান্নাহ, এরপরে তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে। ফাইদা বালাগা বাবাহা, যখন সে জান্নাতের দরজার কাছে যাবে, ফারাআ যাহরাতাহা ওয়া ফিহা মিনান নজরাতি ওয়াস সুরুর, জান্নাতের আনন্দ, জান্নাতের চাকচিক্য যখন দেখবে, ফায়াসকুতু মাশা আল্লাহ ইয়াসকুতা, এবারে সে কতক্ষণ চুপ থাকবে যতক্ষণ আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবেন। ফায়াকুলু ইয়া রাব্বি আদখিলনিল জান্নাহ, এবারে সে বলবে যে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করো। ফায়াকুলুল্লাহু ওয়াইহাকা ইয়া ইবনে আদম, আল্লাহ তাআলা বলবেন যে হে বনি আদম তোর বড় দুর্ভাগ্য, মা আগদারাকা, তুই কত বড় বিশ্বাসঘাতক। আলাইস, এগুলো আল্লাহ তাআলা আদর করে গালি দিচ্ছেন। আলাইসা কদ আতাইতাল উহুদ ওয়াল মিসাক আল্লাহ তাআলা গায়রাল্লাযী উতিতা, তুমি না আমাকে অঙ্গীকার দিলে, ওয়াদা করলে যে তুমি এইগুলো যা যাবে সারা চাইবে না। ফায়াকুলু ইয়া লা ইয়া রাব্বি ইয়া রাব্বি লা তাজালি আশকা খালকিকা, আল্লাহ তুমি আমাকে তোমার মাখলুকের মধ্যে সবচেয়ে হতভাগা বানাইও না, এই পর্যন্ত এনে প্রবেশ করাবা না, এটা যেন না হয়। ফায়াদহাকাল্লাহু আযজা ওয়া জাল্লা মিনহু, আল্লাহ তাআলা তার এই আচরণে আল্লাহ তাআলা হাসবেন। আর হাসবেন যখন, তখন তো আর বুঝাই যায় কি হবে। সুম্মা ইয়াযানু লাহু ফি দুখুলিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢোকার জন্য অনুমতি দিয়ে দিবেন। ফায়াকুলু তামান্না, আল্লাহ বলবেন এবারে তুমি চাও। ফায়াতামান্না, সে চাবে। হাত্তা ইযা ইনকাতা উমনিয়াতাহু, তার চাহিদার যে পর্যন্ত সম্ভব চাইবে। মানুষ তার কল্পনায় কত আসতে পারে, কল্পনা তো একটা সীমিত। আপনি কল্পনা করবেন কি, আমি যেন পুরা দুনিয়ার মালিক হয়ে গেলাম, আরো মঙ্গল গ্রহের মালিক হয়ে গেলাম, চাইবেন অনেক কিছু। চাহিদা কত থাকবে, আপনার যে পর্যন্ত ক্ষমতা আছে, এই পর্যন্ত কল্পনা ক্ষমতা যে পর্যন্ত আছে, সে চাবে। আল্লাহ তাআলা বলবেন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা মিন যালিকা কাযা ওয়া কাযা, আল্লাহ তাআলা বলবেন তোমাকে হলো সব দেওয়া হলো। হাত্তা ইযা ইনতাহাত বিহি, তার যত চাহিদা সব যখন শেষ হয়ে যাবে, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলবেন লাকা যালিকা মিসলাহু মাআহু, তুমি যা চাইলে তোমাকে সব দেওয়া হলো এবং ওই পরিমাণে আরো তোমাকে ডবল দেওয়া হলো। তো এখানে দেখা যায় যে এই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করলো। আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে গুনাহের থেকে পাক করে কিভাবে জান্নাতে নিবেন সেটা আলোচনা হচ্ছিল।
এরপরে 6 নম্বর যেটা তা হচ্ছে আল্লাহর খাস রহমতের মাধ্যমে। বুখারীর 6463 নম্বর হাদিসে বলা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينجي احد منكم عمله, তোমাদের কোন ব্যক্তিকে তার আমল নাজাত দিবে না, পরকালে মুক্তি দিবে না, আমল কোন মুক্তি দিবে না। قالوا ولا انت يا رسول الله, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না, আপনার আমল আপনাকে নাজাত দিতে পারবে না। قال ولا انا, না আমিও না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, তবে আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা ঢেকে নেবেন, রহমত দ্বারা আমাকে কবুল করে নেবেন, আমাকে ক্ষমা করে দিবেন। সাদ্দিদু ওয়া কারিবু ওয়াবদু ওয়া রূহু ওয়া শাই মিনাল দুলজা ওয়াল কাসদা তাবলুগু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সঠিক আমল করো, আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো, সকালে সন্ধ্যা এবং রাতে আল্লাহর ইবাদত করো। ওয়াল কাসদা তাবলুগু, মধ্যম পন্থা অবলম্বন করো, মধ্যম পন্থা। এক রাত্রে সারা রাত তাহাজ্জুদ পড়লো, আর এক রাতে গিয়ে দেখা যায় ফজরের নামাজও পড়ে নাই, এমনটা যেন না হয়। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো বলেছেন। তো আল্লাহর খাস রহমতের মাধ্যমেও আল্লাহ তাআলা জান্নাতে নিবেন। এই ছিল আমাদের 8 নম্বর যে আল্লাহর ওয়াদা, জান্নাত আল্লাহ তাআলা মুমিনদের গুনাহগুলো ধ্বংস করে মিটিয়ে দিবেন, মন্দ কাজগুলো মিটিয়ে দিবেন, সেগুলো আলোচনা ছিল।